যে উপরের দিকে মেল বডি পার্ট রয়েছে, নিচের দিকে ফিমেল বডি পার্ট রয়েছে, মানে আমি যে আলোচনাটা করব সেটা উভয়ের জন্যই প্রযোজ্য। এবার আমরা যদি দেখি, দেখুন এই যে উপরের পার্টে লাংস রয়েছে, ব্রেন রয়েছে, হার্ট রয়েছে, লিভার রয়েছে, কিডনি, তারপর স্টোম্যাক, রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, রিপ্রোডাক্টিভ সিস্টেম ফর ফিমেল মেল, যাই হোক যেটাই রয়েছে আমাদের কাছে, এই যে পার্টটা রয়েছে টোটাল বডি পার্টটা, সেই প্রত্যেকটা বডি পার্টসের একটা দুটো পোর্শন ছাড়া, শুধু আমার এই স্টোম্যাক রিজিয়নটা ছাড়া বাকি সমস্ত, আবারও আরেকটা হেলথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আজকের ভিডিও থাকবে কেন আমাদের শরীরে রোগ হয় এবং সেটার সলিউশন আমরা কেমন ভাবে করতে পারি। আসুন প্রথমে আলোচনা করে নিই যে আমাদের শরীরের ম্যাক্সিমাম যে ডিজিজগুলো আমাদের শরীরে আসে তার মধ্যে ধরুন কমন হচ্ছে জেনারেল উইকনেস থাকতে পারে, রাত্রে ঘুমের সমস্যা, স্লিপিং ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, এছাড়া ক্যান্সার, থাইরয়েড থেকে শুরু করে ডায়াবেটিস, হাঁটুর ব্যথা, আর্থারাইটিস, এই সমস্ত রোগের যদি আমরা বেসিক কারণটাকে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের আজকের দৈনন্দিন সময়ে দাঁড়িয়ে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সেটা শরীরের ভেতরটা আমাদের আজকের সময় অ্যাসিডিক আছে না অ্যালকালাইন আছে। এবার প্রশ্ন হলো অ্যাসিডিক আর অ্যালকালাইন মানেটা কি? ধরুন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি আপনাদেরকে, আপনি যখন একটা আপেল খাচ্ছেন সেটা অ্যালকালাইন, আর আপনি যখন কোনো বাইরে থেকে ফাস্ট ফুড খাচ্ছেন সেটা অ্যাসিডিক, মানে আপনি বিরিয়ানি খেলেন, আপনি ফুচকা খেলেন, এই ধরনের খাবার দাবার যেগুলো রয়েছে সেগুলো অ্যাসিডিক খাবার, আর যেগুলো আপনি খাচ্ছেন ভালো ফল শাকসবজি এগুলো হচ্ছে অ্যালকালাইন। এবার দেখুন আজকের সময় দাঁড়িয়ে আমরা ম্যাক্সিমাম খাবার কিন্তু ফাস্ট ফুড খাই, ম্যাক্সিমাম খাবার অ্যাসিডিক, যেমন কোল্ড ড্রিঙ্কস এর মতো যে জিনিসগুলো চলে, কালারিং ওয়াটার, সেগুলো প্রত্যেকটা অ্যাসিডিক, আর সেগুলোকে আমরা চেকও করতে পারি, জানতেও পারি। আর কেমন ভাবে আপনারা জানতে পারেন সেটাও আমি আজকে ইনফর্ম করে দিচ্ছি আপনাদেরকে। এবার প্রশ্ন হলো এই যদি শরীরটা অ্যাসিডিক থাকে তাহলে কি সমস্যা হয়? প্রথম ব্যাপার, অ্যাসিডিক আপনার যদি শরীর থাকে তাহলে আপনার শরীরে একটা কমন প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে উইকনেস। কেন আসছে উইকনেস? কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্টে আপনার যে নিউট্রিশন গুলো খাবারের মাধ্যমে আপনি পেয়েছেন সেগুলো শরীরে অ্যাবজর্ব হতে পারে না। আপনার নার্ভাস সিস্টেম যদি অ্যাসিডিক ফেজে চলে যায় সঠিক চিন্তা ভাবনা সে করতে পারে না। আপনার যদি হার্টটা অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে থাকে সে প্রপার ফাংশনিং তার করতে পারে না। তাহলে আমার প্রথম ব্যাপার বুঝতে হবে আমাদের শরীরটা অ্যাসিডিক থাকার থেকে অ্যালকালাইন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকার। কিন্তু সেই জায়গায় আজকে যদি আমি সমস্ত খাবার দাবারকে এক জায়গায় রাখি আর 70% যে জিনিসটা আমরা রেগুলার কনজিউম করি সেই জলটাকে আমরা সাথে নিই, তাহলে তুলনা হয় এই জায়গায়, তাহলে আমরা যে জলটা রেগুলার খাচ্ছি সেই জলটা কি জায়গায় রয়েছে, আর সেটা আমি আপনাদের আজকে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবো যে সেই জলটা যেটা আমরা আজকের সময় যেটার উপর ডিপেন্ড করে রয়েছি, আমার বাড়িতে যে অ্যাকোয়াগার্ডটা রয়েছে বা আমি যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার গুলো কিনে খাচ্ছি, তাহলে সেই জলটা আজকে অ্যাসিডিক না অ্যালকালাইন। আর আমি আপনাদের একটা জেনারেল খুব সাধারণ, আপনারাও বাড়িতে করতে পারবেন সেটা, সেরকম একটা টেস্ট আপনাদের কাছে আমি দেখাবো। তাই আমি প্রথমেই বলেছি এটা ইনফরমেটিভ ভিডিও, আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করছি। আসুন আমরা দেখি ডেমনস্ট্রেশন ভিডিওটা। চলুন 3 ফোঁটায় আমরা অ্যাড করলাম, চলুন 4 ফোঁটা রেগুলার করে। আমার কাছে আছে একটা কাঁচের গ্লাস, এটা হচ্ছে পিএইচ সলিউশন। পিএইচ সলিউশনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি কোনো একটা লিকুইড সেটা অ্যাসিডিক না সেটা অ্যালকালাইন। আমি আবারও বলছি আমাদের শরীরের ম্যাক্সিমাম আমার দরকার অ্যালকালাইন, মানে আমার শরীরটা অ্যালকালাইন থাকতে চায়, অ্যাসিডিক না। অ্যাসিডিক থাকলে তবেই সেখানে রোগ আসে। এবার আমরা প্রথমে এই যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা রেখেছি সেই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাকে আমরা চেক করব যে সেটার পিএইচ কত আছে, আর সেটা আমরা কেমন ভাবে দেখতে পাবো সেটা আমি একটু আগে বলে নিই। এখানে একটা পিএইচ স্কেল আছে, আর পিএইচ স্কেলে না বিভিন্ন কালার দেওয়া থাকে। কালার মানে আপনি যদি দেখেন এই আমি জলটা অ্যাড করার পর, এই সলিউশনটা অ্যাড করার পর তার কালারটা রেডিশ টাইপের বা ইয়েলোইশ টাইপের বা কিছুটা গ্রিনিশ টাইপের, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা অ্যাসিডিক, জলটা অ্যাসিডিক ফেজে আছে। আর যদি এই জলটা আমি যখন দেবো এবং টেস্ট করব, যদি দেখা যায় সেটা কিছুটা ব্লুইশ কালারের আসছে, মানে হালকা নীলাভ কালার দেখাচ্ছে বা গাঢ় নীলাভ কালার দেখাচ্ছে, যত নীলাভ কালার হবে তত সেটা অ্যালকালাইন হবে। তাহলে আমরা প্রথমে চেক করি এই জলটা কেমন জায়গায় রয়েছে। দেখুন আমি কিছুটা পরিমাণ জল এই কাঁচের গ্লাসে দিলাম, দেওয়ার পর আমার কাছে যে পিএইচ সলিউশনটা রয়েছে সেটা আমি এর মধ্যে অ্যাড করবো এবং দেখবো যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা কোন জায়গায় রয়েছে। ভালো করে আপনারা দেখুন, আমি চলুন 3 ফোঁটায় আমরা অ্যাড করলাম, চলুন 4 ফোঁটা রেগুলার আমি পিএইচ ড্রপের মধ্যে দিলাম। বেশি কম কোনো ম্যাটার করে না, যতটা দেবেন সেটা প্রপার তার পিএইচটাকে দেখান। আমরা দেখতে পাচ্ছি এই জলটা পিএইচ যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে, আমি আমার কালারিং হিসেবে ম্যাচ করে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 5 এ রয়েছে। 5 এ থাকার দরুন এই যে পিএইচ এর যে কালারটা আমি এখানে দেখানোর চেষ্টা, একটু যদি জুম করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে
তার যে পিএইচটা আসছে এই জলের সেটা হচ্ছে 5 মানে এটা 1 থেকে মানে 0 থেকে 7 অবধি আমরা সেটাকে ধরি অ্যাসিডিক। মানে আমি যে 70% যে জলটা আমার শরীরে যাচ্ছে সেটা যদি অ্যাসিডিক ওয়াটার যায় তাহলে আমার শরীরটা অবশ্যই অ্যালকালাইন থাকবে না, অ্যাসিডিকই থাকবে। তাহলে প্রথম ব্যাপার, যাবতীয় কিছু চেঞ্জ করার আগে আপনাকে বুঝতে হবে আপনি জলটাকে কেমন ভাবে চেঞ্জ করতে পারেন। সেই কারণে আমরা শুনেছি অনেক সেলিব্রিটি রয়েছে তারা অনেক দামি জল, 1 লিটার জলের দাম অনেক বেশি, যে জলটা তারা খাচ্ছে সেই জলটার উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তার একটাই কারণ, এই জলটা যদি আমার শরীরকে অ্যাসিডিক তৈরি করে তাহলে আমার শরীরে যে কোনো রোগ আসতে পারে, এমনকি ক্যান্সার অবধি। একটা স্টেটমেন্ট আছে, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন ক্যান্সারের উপর ডিটেক্ট করে, ক্যান্সারের উপর রিসার্চ করে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি বলছেন যে ক্যান্সার কেবলমাত্র অ্যাসিডিক এনভায়রনমেন্টে হতে পারে। যার শরীরে অ্যালকালাইন তার শরীরে ক্যান্সার হতে পারে না, পসিবলই না। তাহলে আমার দরকার এই জলটা যেটা অ্যাসিডিক রয়েছে, যেটা মাইল্ড অ্যাসিডিক ফেজে আছে, সেটাকে আমরা কিরম ভাবে অ্যালকালাইন করতে পারি খুব সহজে। তার জন্য আমাদের 1 লিটারের দাম অনেক বেশি, 1 লিটারের জল কিনে খেতে হবে, অনেক খরচা করতে হবে এমনটা না। সিম্পল সাধারণ একটা জিনিস, আমার কাছে এমন একটা মেডিসিন আমি আপনাদেরকে দেখাবো, মেডিসিন এবং ন্যাচারাপাথির একটা কম্বিনেশন, যে সিএমডি ড্রপ আমার কাছে রয়েছে, মানে কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ রয়েছে। সেই ড্রপ কি করতে পারে এই জলটাকে ভালো করে আপনারা নোটিস করবেন। আমি এই সিএমডি ড্রপ যখন ওপেন করব এবং ওপেন করার সাথে সাথে, আচ্ছা এটা একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে আছে, আমরা সেটাকে ওপেন করে নেব। অলরেডি আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন করার পর আমরা কি করলাম, এই জলের মধ্যে 3 থেকে 4 ফোঁটা, 1 2 চলুন 3 ফোঁটায় আমরা অ্যাড করলাম, চলুন 4 ফোঁটা। রেগুলার এটা ডোজ থাকে 5 ফোঁটা করে খেতে হয়, 5টা ড্রপ করে রেগুলার নিতে হয়। আমি এখানে 4 ফোঁটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যেটা মাইল্ড অ্যাসিডিক ছিল, আমি আবারও বলেছি যে যত ব্লুইশ কালার এটা কনভার্ট হবে তত কিন্তু সেটা অ্যালকালাইন। আর এখন যদি এই পিএইচটাকে আমরা চেক করি তাহলে সেই পিএইচটা দাঁড়ায় 13 to 14, মানে হাইলি অ্যালকালাইন আপনার এই জলটাকে কনভার্ট করে দিতে পারলে। সামান্য একটা, এটাতে আছে 50 ml মিনারেল ওয়াটার, যেটা এই সরি আপনার সিএমডি মানে মিনারেল ড্রপ, এর মধ্যে ভিটামিন D3 আছে। এটা আপনার শরীরে অ্যালকালাইন এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যার মাধ্যমে আপনি আপনার শরীরকে খুব সহজে অ্যালকালাইন করতে পারেন। আর অ্যালকালাইন থাকা মানে আপনার সমস্ত রোগ থেকে আপনি দূরে রাখতে পারবেন, শরীরে এনার্জি লেভেল হাই থাকবে, রাত্রে ঘুম ভালো হবে, আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা পার্মানেন্টলি চলে যাবে, এবং তার সাথে আপনার নার্ভাস সিস্টেম থেকে শুরু করে হার্টের যত ইস্যু আছে সেগুলোকে আপনি ঠিক করতে পারবেন। তার বিস্তারিত আমি একটু আলোচনা আপনাদের সাথে পরবর্তী পার্টে করছি। পার্টটাকে একটু আরেকটু ইলাবোরেট করে দিই। আমি যে ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমার কাছে যে ডায়াগ্রামটা রয়েছে, এবার আমরা যদি দেখি, দেখুন এই যে উপরের পার্টে লাংস রয়েছে, ব্রেন রয়েছে, হার্ট রয়েছে, লিভার রয়েছে, কিডনি, তারপর স্টোম্যাক, রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, রিপ্রোডাক্টিভ সিস্টেম ফর ফিমেল মেল, যাই হোক যেটাই রয়েছে আমাদের কাছে, এই যে পার্টটা রয়েছে টোটাল বডি পার্টটা, সেই প্রত্যেকটা বডি পার্টসের একটা দুটো পোর্শন ছাড়া, শুধু আমার এই স্টোম্যাক রিজিয়নটা ছাড়া বাকি সমস্ত রিজিয়নে যদি আপনি পিএইচ সার্চ করেন, আপনি ইন্টারনেটে পিএইচ যদি সার্চ করেন, আপনি দেখবেন এগুলো প্রত্যেকটা অ্যালকালাইন এনভায়রনমেন্টে ঠিকঠাক থাকে। মানে আমাকে যদি ব্রেনটাকে সঠিক ফাংশন করাতে হয় তাহলে আমার শরীরটাকে অ্যাসিডিক রাখলে হবে না, আমার খাবার দাবার অ্যাসিডিক হলে হবে না, আমার খাবার দাবার অ্যালকালাইন হতে হবে। তেমনি আমার কাছে আমি যে সিএমডি ড্রপটা আপনাদেরকে দেখালাম, সেই সিএমডি ড্রপের প্রয়োগের মাধ্যমে আপনি আপনার ব্রেন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, আপনার যত রিপ্রোডাক্টিভ ট্র্যাক রয়েছে থেকে, আপনার প্যানক্রিয়াস থেকে, ইন্টেস্টাইন থেকে, সমস্ত পার্টকে আপনি মেল ফিমেল মানে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনি সঠিক রাখতে পারেন, পারফেক্ট পিএইচ রাখতে পারেন, অ্যালকালাইন রাখতে পারেন। মানে যদি তারা অ্যালকালাইন সঠিকভাবে এনভায়রনমেন্টটা পায় তাহলে অটোমেটিক সেগুলো ঠিকভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করবে। তাই এই সিএমডি ড্রপ যদি আপনার কাছে থাকে, এর এমআরপি যদি আমি বলি, সেই এমআরপিটা খুব বেশি না, কেবলমাত্র 649, এবং সেটার উপর আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট। ফলে এটার দাম অনেক কমে যাবে। আর এই ড্রপটা থাকা মানে যদি একজন ব্যক্তি এটাকে ইউজ করে, 50 ml রয়েছে, নিয়ার অ্যাবাউট 2 মাস আপনি এটাকে ইউজ করতে পারবেন। ফলে 2 মাসের জন্য আপনি আপনার ওভারঅল বডিকে যদি অ্যালকালাইন রাখতে পারে, আমি কথা দিলাম আপনাদের, আমি টোটাল নলেজের সাথে আপনাদের যে শেয়ার করছি নলেজটা, সেটার মাধ্যমে আমি এটুকু বলতে পারি, যদি এই সিএমডি ড্রপ আপনার বাড়িতে থাকে তাহলে আপনি করতে পারেন নিজের বডিকে হেলদি, আপনি নিজেকে এনার্জেটিক রাখতে পারেন, আপনার যে কোনো সমস্যা
থেকে আপনি দূরে থাকতে পারেন। আপনার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা ঠিক হতে পারে, কারণ এর মধ্যে মিনারেলের সাথে অ্যালকালাইন এনভায়রনমেন্টের সাথে ভিটামিন D3 রয়েছে। ফলে আপনার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথাতেও আপনি এটাকে ইউজ করতে পারেন। আপনি এটাকে বাইরে থেকে মাসাজ করতে পারেন। ধরুন আজকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি এই ড্রপটাকে হাতে নিয়ে সেটাকে আমি উপরে যদি মাসাজ করে দিই, তাহলে আমার মাথার যন্ত্রণা ইমিডিয়েট কমে যায়। আবার যদি আমার কোনো জায়গায় ব্যথা থাকে, পেন হয়, সেখানেও আমি অ্যাপ্লাই করতে পারি মিনারেল ড্রপ। আপনার এমার্জেন্সি পিরিয়ডে বাড়িতে ধরুন কোনো সমস্যা হচ্ছে, হার্টের কোনো পেশেন্ট আছে, হার্টকে চালাচ্ছে ম্যাগনেসিয়াম, আর এর মধ্যে রয়েছে হাইলি ম্যাগনেসিয়াম, তাহলে আমার যদি হার্টের কোনো পেশেন্ট থাকে, তার যদি ইমিডিয়েট কোনো সমস্যা হয়, স্ট্রোক টাইপের কিছু হয়, হার্ট ফেলিওর হয়, হার্ট অ্যাটাক হয়, তখন কিন্তু আমি এই যদি মিনারেল ড্রপ তার শরীরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু ইমিডিয়েট সেখান থেকে আমরা তাদেরকে ব্যাক করতে পারি। ফলে এমার্জেন্সির টাইমেও আমাকে কিন্তু হেল্প করবে এই সিএমডি ড্রপ। তাই বন্ধুরা, দেরি না করে আপনাদের প্রত্যেকের বাড়িতে সুস্থ থাকার জন্য আমাদের প্রয়োজন এই সিএমডি ড্রপের। আর এই সিএমডি ড্রপ থাকা মানে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো, স্বাভাবিক থাকতে পারবো এবং লাইফ টাইম নিজেদেরকে হেলদি রাখতে পারবো। তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেডিসিন সম্পর্কে জানুন। 26 বছরের একটা পুরাতন ইন্ডাস্ট্রি এই মেডিসিন, 26 বছর ধরে আমরা এই ফিল্ডে কাজ করছি এবং আয়ুর্বেদিকের সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন এবং তার সম্পর্কে সচেতনতামূলক পোস্ট এবং ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করি। আমি একটা কথাই বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রকৃতির সাথে থাকুন, আয়ুর্বেদিকের সাথে থাকুন। আজকে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপাতত যোগাযোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।